এত সরু রাস্তা, যে রাস্তার সামনে আমাদের গাড়ির সামনে যে গাড়িটা ব্রেকডাউন হয়ে গেছে, আমরা এবার দাঁড়িয়ে আছি, জানি না কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। 80 কিলোমিটার অফরোডিং আছে এখনো 80 কিলোমিটার অফরোডিং? না, এই বলছি আমরা আসছি। ও আচ্ছা আচ্ছা, 80 কিলোমিটার টোটাল অফরোডিং এলাম আর কি। হ্যাঁ, এইবার একটু ঠান্ডা লাগছে। তখন ঠান্ডা লাগে করে উঠছি আমরা। এবার ঠান্ডা লাগছে। 8000 फीट 8000। আমরা টোটাল আজকে 8000 ফিট উঠবো। फिर कितना दूर है अभी? 7 किलोमीटर है तो अभी ठीक है भैया, कोई बात नहीं। যাক, কপাল ভালো, আগের গাড়িটা ঠিক হয়ে গেছে খুব তাড়াতাড়ি। চলো লেটস গো, যাওয়া যাক। সিমলা থেকে জিস্কুন যাবার পথটা আমি দুটো পর্বে ভাগ করে ভিডিও করেছি, কারণ সিমলা টু জিস্কুনের যে রাস্তার সৌন্দর্য আর জার্নি, সেটা যাতে আমি আপনাদের পুরোপুরি দেখাতে পারি তার জন্য। অলরেডি আপনারা প্রথম পর্বটা দেখে ফেলেছেন। সকাল 9টায় আমরা সিমলা থেকে গাড়ি করে বেরিয়ে পড়ি। আজ সিমলা টু জিস্কুন যাবার জার্নিটার দ্বিতীয় এবং শেষ পর্ব। চলুন তবে দেখা যাক। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, আমরা প্রথমে সিমলা থেকে আর্টিকা নিয়ে রুরু অবধি আসি, পরে এই রুরু থেকে আমরা বোলেরো গাড়ি নিয়ে জিস্কুনে যাই, কারণ জিস্কুনের রাস্তায় বোলেরো ছাড়া অন্য গাড়ি যাওয়াটা খুবই অসুবিধাজনক। দেখুন, ভগবান তার দুটো হাত ভরে এখানকার সৌন্দর্য বিছিয়ে দিয়েছে। দেখুন, আহা কি অপূর্ব। এই অপামর সৌন্দর্য আমরা উপভোগ করতে করতে আর এই গাড়ির দুলুনি খেতে খেতে ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম জিস্কুনের পথে।
এই ভাঙাচোরা রাস্তা আর গাড়ির দুলুনিতে ক্লান্ত শরীর হঠাৎ চাঙ্গা হয়ে উঠল। তাকিয়ে দেখি সূর্য অস্ত যাচ্ছে। কি সুন্দর অপূর্ব দৃশ্য দেখুন আপনারা একবার। শরীর আমাদের সব চাঙ্গা হয়ে উঠল। হঠাৎ দেখি চাঁদ মামা সূর্য মামাকে বাই বাই করে উঠে এলো। সে এক অপূর্ব দৃশ্য, সারা জীবন মনের মণিকোটায় স্মৃতি হয়ে রয়ে যাবে। এখন রাত প্রায় 8টা বাজে। আমরা জিস্কুনে প্রায় পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। আজ আর কিছু দেখানো যাবে না, অন্ধকার হয়ে গেছে। কাল থেকে আমাদের আসল জার্নি শুরু। আজ এই পর্যন্তই, বাই।